আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন মন্ত্রিপরিষদ সদস্যরা। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব। অপু, বেলা 11টা নাগাদ তারেক রহমান সহ মন্ত্রিপরিষদ সদস্যদের সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন। কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, সার্বিক প্রস্তুতি জানাবেন। মিলা আর কিছুক্ষণ পরে অর্থাৎ 11টার মধ্যেই কিন্তু সবার জাতীয় স্মৃতিসৌধে আসার কথা দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদের সদস্যরা। আমরা দেখতে পেরেছি এরই মধ্যে কিন্তু কয়েকজন মন্ত্রীকে আমরা দেখেছি ভেতরে প্রবেশ করেছেন। আর আইন শৃঙ্খলা বাহিনী নতুন করে ঢেলে সাজিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি যানবাহনকে স্মৃতিসৌধের ভেতরে প্রবেশের ক্ষেত্রে কিন্তু তাদেরকে নিরাপত্তা তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে। সকল আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যেতে হলে তাদের পরিবহনগুলোকে তল্লাশি করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। হয়তো আপনি দেখছেন আমরা স্মৃতিসৌধের একদম প্রধান ফটকে রয়েছি। এইখান থেকেই আসলে সমস্ত কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে যদি বলি যে গতকালকে পুলিশ সুপার আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন যে প্রায় 3300 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পোশাকধারী এবং সিভিল পোশাকে মোতায়েন রয়েছে। আমিনবাজার থেকে এই স্মৃতিসৌধে আসার পথের উভয় পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবং যানবাহনও ঢাকা-রিচা মহাসড়ক যে পথ ধরে আসবেন সেই পথে যান চলাচলও কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত করা হয়েছে। আমরা যদি একটু মহাসড়কের অবস্থা দেখাই তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে অনেকটাই এই ব্যস্ত মহাসড়কটি আইন শৃঙ্খলা বাহিনীর যান চলাচল নিয়ন্ত্রণ করেছে। এবং উৎসুক জনতা কিন্তু এই স্মৃতিসৌধের আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না, কারণ আপনি জানেন যে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে। এবং সব দিক বিবেচনায় একটু মহাসড়কের অবস্থা দেখছেন, এই এখনো যান চলাচল করছে, কিন্তু কিছুক্ষণ পরেই যখন আসার সময় হবে আমরা যেটা জানতে পেরেছি 10টার পর থেকে এই মহাসড়কটি আসলে বন্ধ করে দেওয়া হবে। কারণ এই পথ ধরে যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য যে রাষ্ট্রীয় অতিথিবৃন্দ রয়েছেন সবাই আসবেন, এই জন্য কিন্তু এই পথটির যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এবং সব দিক বিবেচনা করে অন্যান্য বছর যেটি করা হয়েছে স্মৃতিসৌধে মহান স্বাধীনতা বিজয় দিবসে যে ধরনের প্রস্তুতি না হয় এমন প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঢেলে সাজিয়ে কিন্তু সমস্ত প্রস্তুতি শেষ করেছে। মিলা। জি অপু, ধন্যবাদ আপনাকে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে।